হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। চলুন আপনাদের সাথে 10 টাকা দিয়ে পেট ভর্তি ক্ষুধা মেটানোর একটি ঔষধ শেয়ার করি, যা খুব সহজেই আপনারা আগুন ছাড়াই তৈরি করে খেতে পারবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। নেক্সট টাইম আমরা যে কাজটি করব, দোকান থেকে 10 টাকা দামের একটি ছোটো ভাজা নুডলসের প্যাকেট আনবো, যেটা আমাদের বাচ্চারা খুব মজা করে খায়, শুধু খায়। তো সর্বপ্রথম আমাদের যা কিছু লাগবে, নুডলস, তারপর নুডলসের মশলা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর চিলি ফ্লেক্স, সাথে একটু লবণ। জাস্ট এতটুকুই উপকরণ দিয়া আমরা আজকের রেসিপিটিকে সম্পূর্ণ করব, শুধু আগুন ছাড়া। শুধু আগুন ছাড়াই এই নুডলসগুলি রান্না করব, এবং যা যা লাগবে তা তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পারতেছেন। তবে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গুঁড়ার ডিম। আপনাদের ঘরে গুঁড়ার ডিম না থাকলে দোকান থেকে একটি গুঁড়ার ডিম কিনে আনবেন। তো যেহেতু আগুন ছাড়া রান্না, তো আমাদের সবার ঘরে এমন একটি হিটার আছে যা দিয়ে আমরা শীতকালে পানি গরম করি বা যে কোনো সময় একটি পানি গরম করি। তো যেহেতু আগুন ছাড়া ঝটপট রান্না, তো তার জন্য আমার হাতে এটাই বেস্ট, এবং এটা দ্বারা আমরা আজকে রান্না করব। তো জগের ভিতরে অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, তো সিদ্ধ করব না, এখানে রান্না করব। তো পানি গরম হওয়ার জন্য বসে দিব। যখন পানি ফুটে আসবে তখন ফার্স্ট টাইম আমরা দিয়ে দিব নুডলসগুলো। তারপর ধাপে ধাপে একে একে যে সমস্ত দেখাইছি সবগুলি একে একে দিয়ে দিব। এখন দিব লবণ, তারপর হচ্ছে যখন একটু বলক আসবে আবার ডেকে দিব, তারপর বলক আসলে তারপর আবার দিব, তারপর দিব পেঁয়াজ কুচিটা একটু হয়ে গেলে তারপর দিব চিলি ফ্লেক্স, তারপর দিব ধনিয়া পাতা, তারপর লবণ। এভাবে একে একে যেই আইটেমগুলো দেখাইছি তার সবগুলি এখানে আমরা দিব, কোনোটা বাদ রাখবো না। তবে যদি স্বাদের জন্য কেউ একটু তেল ব্যবহার করতে পারেন, কিংবা টেস্টি সল্ট বা বিভিন্ন কিছু, বা যদি আপনি আরেকটু ঝোল খেতে চান তাহলে একটু সামান্য একটু মরিচের গুঁড়া কিংবা একটু হলুদ। তারপর নুডলসে থাকা যে মশলাগুলি আছে, এই ম্যাগি মশলাগুলি এখানে দিয়ে দিব। একটা সাথে একটা ম্যাগি মশলা হলে ভালো, আর একটু টেস্ট ভালো, আর না হলে শুধু নুডলসের মশলাগুলো। তো দেখেন আমি সবগুলি দিয়ে উপকরণ দিয়ে ঢেকে দিছিলাম। তো ডাকবেন না, ডাকলে কিন্তু বারবার অফ হয়ে যাবে, তো ঢাকনাটা এটা খোলা রাখবেন। তো দেখেন আমার হয়ে গেছে, প্রায় বলক চলে আসছে, এটা সবসময় খোলা রাখবেন। আর আমার মতো কাজ করেন না, কোনো স্টিল জাতীয় কোনো লোহা জাতীয় স্কিচ দিবেন না, তাহলে আর্থিং করবে। তো ফাইনালি দেখতে পারতেছেন আমার রান্না ডান। তো অবশ্যই কেমন হয়েছে এটা বলবেন কমেন্টে, কারণ 10 মিনিট সহজ হিসাবে আপনাদের কেমন লাগছে, এবং তার টেস্ট কিন্তু অপরূপ টেস্ট ছিল এবং খুব সুস্বাদু। আপনারা একবার খেয়ে টেস্ট করে দেখবেন, যদি চান আপনারা এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আর এত সহজভাবে একটা রেসিপি শিখিয়ে দিলাম, তারপরেও যদি আপনাদের খেতে কষ্ট হয়, তাহলে আমার বাসায় দাওয়াত রইল, আপনারা একদিন আসবেন, আমি রান্না করে খাওয়াবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।